নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমরা জানতে চলেছি গরুর পুরাণ থেকে 7টি সংকেত, যে 7টি সংকেত আপনার মধ্যে থাকলে আপনি বুঝবেন যে আপনাকে কেউ হারাতে পারবে না, ঈশ্বর সর্বদা আপনার সাথে আছেন। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তার অনুসারীদের জীবনে সুখ ও সমৃদ্ধি লাভের জন্য অনেক জ্ঞান দিয়েছেন। গরুর পুরাণ একটি গুরুত্বপূর্ণ পুরাণ, যেখানে শ্রীকৃষ্ণ গুরুরকে জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান দেন। এই পুরাণে শ্রীকৃষ্ণ 7টি সংকেত বর্ণনা করেছেন, যা একজন সত্যিকারের ভক্তের মধ্যে থাকে। এই সংকেতগুলির উপস্থিতি ইঙ্গিত দেয় যে ব্যক্তি ঈশ্বরের কৃপা লাভ করেছেন এবং তাদের জীবনে সফলতা অর্জনের জন্য নির্ধারিত। এবং তার মধ্যেই প্রথম সংকেতটি হল অহিংসা। একজন সত্যিকারের ভক্ত সকল প্রাণীর প্রতি অহিংস থাকেন। তারা কখনোই অন্যকে ক্ষতি করে না, শারীরিক হোক বা মানসিকভাবে হোক, কোনোভাবেই তাদেরকে ক্ষতি করে না এবং চেষ্টাও করেন না। দ্বিতীয় লক্ষণ হল ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। একজন সত্যিকারের ভক্ত তাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখে। তারা কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকারের প্রতি আসক্ত হন না। তৃতীয় লক্ষ্য হল ত্যাগ। একজন সত্যিকারের ভক্ত ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করেন। তারা তাদের জৈবিক ইচ্ছা এবং সংযুক্তি ত্যাগ করেন। চতুর্থ লক্ষণ হল ক্ষমা। একজন সত্যিকারের ভক্ত সকলের প্রতি ক্ষমাশীল। তারা কখনোই রাগ বা বিদ্বেষ ধারণ করেন না। পঞ্চম লক্ষণ পরিশ্রম। একজন সত্যিকারের ভক্ত পরিশ্রমী। তারা তাদের কর্তব্য পালনে কঠোর পরিশ্রম করে এবং ফলাফলের প্রতি আসক্ত থাকে না। ষষ্ঠ লক্ষণ হল আত্মসচেতনতা। একজন সত্যিকারের ভক্ত আত্মসচেতন। তারা তাদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানেন এবং নিজেদের উন্নত করার জন্য কাজ করেন। সপ্তম লক্ষণ আত্মসচেতনতা। আত্মসচেতনতা হল আত্মজ্ঞানের একটি অংশ। এটি আমাদের শক্তি এবং দুর্বলতাগুলি বোঝার পাশাপাশি আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে। আত্মসচেতনতা আমাদেরকে নিরন্তর শেখার উৎসাহ দেয়। দেখুন বন্ধুরা, গরুর পুরাণে বর্ণিত এই 7টি সংকেত আমাদের জীবনে কেবলমাত্র সফলতা অর্জনের জন্যই নয়, বরঞ্চ আত্মিক লাভের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। গুণাবলীগুলি চর্চা করা সহজ নাও হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় এবং ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে আমরা এগুলি আয়ত্ত করতে পারি। কৃষ্ণের উপদেশ। শ্রীকৃষ্ণের ভগবদ গীতায় বলা হয়েছে, কর্ম করো, ফলের আশা করো না। এই উপদেশটি আমাদেরকে এই 7টি সংকেতের মধ্যে কাজ করার জন্য নির্দেশ দেয়। আমাদের কর্তব্য পালন করতে হবে, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত না হয়ে। আমাদের নিঃস্বার্থভাবে কর্ম করলেই আমাদের সচ্চ সুখ লাভ হবে বা অর্জন করতে আমরা পারবো। আপনি যদি এই 7টি গুণকে আপনার জীবনে গ্রহণ করার চেষ্টা করেন, তাহলে আপনি নিশ্চিতভাবেই জীবনে সফলতা অর্জন করবেন এবং ঈশ্বরের কৃপা পাবেন। গরুর পুরাণ এবং শ্রীকৃষ্ণের উপদেশ আমাদেরকে জীবনের সঠিক পথে চলার জন্য একটি দিশা দেয়। দেখুন বন্ধুরা, শ্রীকৃষ্ণের কৃপা। এই পর্বে আমরা গরুর পুরাণে বর্ণিত 7টি গুরুত্বপূর্ণ সংকেত আলোচনা করেছি এবং কিভাবে আমরা সেগুলিকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তা দেখেছি। কিন্তু কিভাবে আপনি শ্রীকৃষ্ণের কৃপা পাবেন? প্রথমত, শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য নিষ্ঠাবান পূজা। শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা ভরে পুজো করা উচিত। এর অর্থ জাঁকজমকপূর্ণ পুজো নয়, বরং প্রেম ও ভক্তি সহকারে করা পুজো দরকার। দ্বিতীয়ত রয়েছে গীতা পাঠ। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা এবং শিক্ষা অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। গীতা আমাদেরকে জীবনের সমস্যাগুলি মোকাবিলায় দিশা দেয় এবং আমাদের কর্তব্য সম্পর্কে শিক্ষা দেয়। তৃতীয়ত সৎকর্ম। শ্রীকৃষ্ণ সর্বদা সৎকর্ম করতে বলেন। অন্যকে সাহায্য করুন, দান করুন এবং সঠিক পথে চলুন। এই কাজগুলি শ্রীকৃষ্ণকে খুশি করে এবং তার কৃপা লাভে সাহায্য করে। চতুর্থে রয়েছে সমর্পণ। নিজেকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করুন। আপনার সমস্ত কাজ, ইচ্ছা, ফলাফল তাকে উৎসর্গ করুন। এই সমর্পণের মাধ্যমে আপনি শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে সক্ষম হবেন। শ্রীকৃষ্ণের কৃপার কী ফল রয়েছে?
যখন শ্রীকৃষ্ণ আপনার উপর সন্তুষ্ট হন তখন তিনি আপনাকে জীবনের সমস্ত ক্ষেত্রে সাহায্য করবেন। তিনি আপনার বাধাগুলি দূর করবেন এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন। শ্রীকৃষ্ণের কৃপা লাভের মাধ্যমে আপনি যেই ফলাফলগুলো পেতে পারেন তা হলো প্রথমেই অভ্যন্তরীণ শান্তি। শ্রীকৃষ্ণের কৃপা আপনার মনে শান্তি নিয়ে আসে। দ্বিতীয়ত জীবনে সফলতা। শ্রীকৃষ্ণ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবেন। তৃতীয়ত শক্তি ও সাহস। কঠিন সময়ে শ্রীকৃষ্ণ আপনাকে শক্তি ও সাহস দেবেন। চতুর্থে আছে মুক্তি। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের কৃপা আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। এই যে সংকেতগুলো নিয়ে আমরা কথা বললাম, এই সংকেতগুলো আমরা কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। প্রথমত অহিংসা। সকল প্রাণীর প্রতি সহানুভূতিশীল হন এবং তাদের ক্ষতি করবেন না। রাগ, বিদ্বেষ এবং ক্রোধ নিয়ন্ত্রণ করুন। শান্তিপূর্ণ উপায় সমস্যার সমাধান করার চেষ্টা করুন। দ্বিতীয়ত রয়েছে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। আপনার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখুন এবং লোভ, কাম এবং মোহের প্রতি আকৃষ্ট হবেন না। আত্মসংযমী হন এবং অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা দমন করুন। আপনার মনকে ইতিবাচক চিন্তা ভাবনায় রাখুন। এরপরে রয়েছে ত্যাগ। লোভ, লালসা এবং অহংকার ছেড়ে দিন। ঈশ্বরের ইচ্ছায় সম্মত থাকুন এবং আপনার কর্তব্য পালন করুন। অন্যের সাহায্য করার জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত থাকুন। এরপরেই রয়েছে পরিশ্রম। কঠোর পরিশ্রম, বিশ্বাস রাখুন এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য নিরলসভাবে কাজ করুন। ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্মের ওপর মনোযোগ দিন। ধৈর্য ধরুন এবং হাল ছাড়বেন না। এরপরে রয়েছে ক্ষমা। অন্যদের ভুল ত্রুটি ক্ষমা করুন। রাগ ও বিদ্বেষ মনে ধরে রাখবেন না। ক্ষমাশীলতা আপনাকে মানসিক শান্তি দেবে এবং ঈশ্বরের কাছে আরও প্রিয় করে তুলবে আপনাকে। এবং শেষে রয়েছে আত্মসচেতনতা। আপনার শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানুন। আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই লক্ষ্য অর্জনে কাজ করুন এবং নিজেকে উন্নত করার চেষ্টা করুন। এই 7টি গুণাবলী আয়ত্ত করা সহজ নাও হতে পারে, তবে যেই কথাগুলো বললাম এই নিয়ম মেনে করলে নিজের মধ্যে এই ফলগুলো আপনি আনতে পারবেন এবং ঈশ্বরের আরও কাছাকাছি যেতে পারবেন, আধ্যাত্মিক উন্নতি করতে পারবেন, ঈশ্বরের প্রিয় হয়ে উঠতে পারবেন। অবশ্য করে এগুলো মেনে চলুন। আজকের জন্য এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।